কি করলি তুই এটা? তোর কত বড় সাহস, তুই আমাদের গায়ে কেন হাত তুলতেছিস? সাহসের দেখছেন কি? একদম কথা কইবেন না, আমার মাথা কিন্তু একদম ঠিক নাই। তোর মাথা এমন কি হয়ে গেছে? তুই এগুলো কি করতেছিস? তুই ঠিক আছিস তো? তোরে তো আস্তে, রিল্যাক্স। মুনাব, ওর ওর মাথা মনে হচ্ছে একদমই ঠিক নাই। আমাকে কথা বলতে হবে। এই কি হয়েছে? তুই আমাদের সাথে এমন আচরণ করতেছিস কেন? আমাদের আমাদের গায়ে কেন হাত তুলতেছিস? কি হয় নাই এটা কোন স্যার? এই মহিলার জন্য। ম্যাডাম ম্যাডাম আমার না 10 দিনের ছুটি লাগবে, আর আমার 20,000 টাকা দেন না, আমি গ্রামে যাবো। আমার মার না খুব অসুস্থ, আমার একটু ডাক্তার দেখাই দেবো। কি 20,000 টাকা? তোর বেতন হচ্ছে মাত্র 10,000 টাকা, আর তুই এসে বলতেছিস যে তোর 20,000 টাকা অ্যাডভান্স লাগবে, সাথে আবার 10 দিনের ছুটি? এই এগুলো কি বলছিস তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? তোর কি মাথা ঠিক আছে? আর তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে কাজগুলো কে করবে? তোর মা এসে করবে? ম্যাডাম আপনি কইেন না ম্যাডাম, আমি জানি আমার বেতন হলো 10,000 টাকা, আমি 10,000 টাকা অগ্রিম চাইছি আপনার কাছে। আমার মা না অনেক অসুস্থ, হ্যাঁ রে, আপনার ডাক্তার দেখাইতে হইব, না হলে আমার মা অনেক বড় বিপদ হয়ে যাবো, সর্বনাশ হয়ে যাবো। ম্যাডাম আপনি আমার 20,000 টাকা দেন ম্যাডাম, আর 10টা দিনের ছুটি দেন, আমি আমার মারে ডাক্তার দেখায় আবার চললাম। আপনার কথা দিতেছি আমি। শোন, তোকে আমি কোনো ছুটি দিব না, না তোকে আমি কোনো অ্যাডভান্স দিব, তুই কোনো টাকা পাবি না, ঠিক আছে? ছুটির নাম না ভুলে যা। আর তোর মার চিন্তা করতে হবে না, অসুস্থ আদেশে কাল নাই থাকবে, সমস্যা কি? আর একটা কথা শোন, তোর যে বেতন 10,000 টাকা, সেই 10,000 টাকা আমি এই মাসে দিতে পারবো না। তোর স্যার আমাকে টাকাটা দিয়েছিল, বাট আমার একটা প্রয়োজনে আমি খরচ করে ফেলেছি, ব্যাস। একটা টাকা আর তুই পাবি না, এখন চুপচাপ গিয়ে কাজ কর। ম্যাডাম আপনি কি করলেন? মানে এই মাসের টাকাটাও দিবেন না আমারে? আমি বাড়িতে টাকা পাঠাবো কেমনে? আমার মাটা আপনার ডাক্তার দেখাবো কেমনে? আমার মাটা মারা যাবো, ডাক্তার দেখাইতে হবো, আমার মা অনেক অসুস্থ। ম্যাডাম আমার লগে এটা করেন না ম্যাডাম। এই কথা একবার বলছি কি কথা কানে যায় নাই? আমি যেহেতু বলছি তোকে, আমি না কোনো ছুটি দিব, না কোনো অ্যাডভান্স টাকা দিব, আর এই মাসের বেতনও পাবি না। তুই চুপচাপ এখান থেকে এখন চলে যাও। আর টাকার কথা যদি আবার বলিস না, একেবারে এখান থেকে চাকরি থেকে বের করে দিব, তারপর দেখবো নে তোর মার চিকিৎসা কিভাবে করাস আর নিজে কিভাবে চলিস। ম্যাডাম আমার কথাটা তো এই, যা এখান থেকে। এই মহিলাটার জন্য আমি আমার মারে হারাইছি। এই মহিলাটা আমি কইছিলাম যে ম্যাডাম আমার 10,000 টাকা বেশি দেন, আমার মাটারে আমি ডাক্তার দেখাবো, আমার মাটা অসুস্থ। কিন্তু এই মহিলা আমার 10,000 টাকা তো দেয় নাই, এই মাসের বেতন ওইটাও দেয় নাই। এই আপনাকে দুইজনের লেগা আমি আমার মারে হারাইছি। আমার মায়ের মৃত্যুর কারণ আপনাকে দুইজনের জন্য আমার মা মারা গেছে। কি বলছিস তুই সব? তোর মা মারা গেছে? দেখ, ও আমাকে বলছিল যে আমাদের বাড়ির কাজের লোকটা এখন একটু বেশি বেখেয়ালি হয়ে গেছে, সবসময় এক্সট্রা টাকা চাই। তখন আমি ওকে বলছি যে কাজের লোক, ওকে তো সময় মতো বেতন দিয়ে দেওয়া হয়, তাহলে এক্সট্রা টাকা দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ও তো আমাকে একটাবারও বলে নাই যে তোর মায়ের চিকিৎসার জন্য তুই টাকা চাইছিস। আচ্ছা ঠিক আছে, ও তোকে টাকা দেয় নাই, তুই তো আমাকে একটাবার বলতে পারতি। আমাকে বলে আমি অবশ্যই তোকে টাকা দিতাম। আমি কেন তোকে টাকা দিব না? তোর মায়ের বিষয় এখানে। আমি সত্যি বলছি, ঘোনাক করেও জানি না যে তোর মা অসুস্থ, তোর মায়ের চিকিৎসার জন্য তুই ওর কাছে টাকা চাইছিস। ও আমাকে যেটা বলছে আমি সেটাই বুঝছি, আর সেটা বুঝেই আমি ওকে বলে দিচ্ছি যে এত টাকা দেওয়ার কোনো দরকার নাই। এখানে তো আমি আমাদের কোনো দোষ দেখতে পাচ্ছি না। দেখ, আর আমি তো জানি না। ওকে ফাইন, তুই একটু ঠান্ডা হ। দেখ, তোর মাকে তো আমরা আর ফেরত এনে দিতে পারবো না। নিয়ে গেছে আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে, আমাদের দোষ, আমরা ভুল করছি। কিন্তু এখন যত যাই করি না কেন, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। প্লিজ তুই একটু শান্ত হ, তুই রাগারাগি করিস না। তোর কি লাগবে বল? আমি জানি তোর মা মারা গেছে, এটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, এই শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। কিন্তু এখন তো উনি মারা গেছে, আমরা তো তাকে ফেরত আনতে পারবো না। একটু বোঝার চেষ্টা কর। তুই যদি বিয়ে শাদী করতে চাস, আমি তোর বিয়ে শাদী দিচ্ছি। তোর বাচ্চা কাচ্চা হইলে তার পড়াশোনার খরচ আমি বহন করব, তোর সারা জীবনের খরচ আমি বহন করবো। তুই আজীবন কাজ কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ তুই এটা নিয়ে রাগারাগি করিস না প্লিজ। স্যার একদম চুপ থাকেন আপনি। এই এখন এইগুলা কথা কয়ে কি হইব? আমার 10,000 টাকা দেওয়ার সাহস পান নাই কেন? আমি কাজের লোক, গরিব মানুষ, এর লেগে আমার বিশ্বাস পান নাই না? এই 10,000 টাকা দিয়ে আমি পালাইতাম, আর পালাইতাম কই? আপনার গ্রামের বাসাতে না আমি থাকি, আমার ধরতে পারতেন না?
আমি বারবার কইছি এই মহিলারে যে ম্যাডাম আমার মা অনেক অসুস্থ, ডাক্তার দেখাইতে হইব, আমার অগ্রিম 10,000 টাকা দেন, আমি টাকা আপনাকে কাম করে আমি শোধ করে দেবো। কেন বিশ্বাস পান নাই না? কামের লোক গরিব মানুষ দেখে বিশ্বাস পান নাই। এই আপনাকে দুইজনের লেগা আজকে আমার মারে আমি হারাইছি। আমার মা আমার আপন বলতে এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই, সে মাটারে হারাইছি আপনাকে দুইজনের লেগা। দেখ ভাই, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। আমি সরি বলছি, আসলে সরি বলেও কোনো লাভ নাই। এখানে তোর মা মারা গেছে, এখানে এখানে আমরা যত যাই বলি না কেন সবকিছু বৃথা। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, উনি তো চলেই গেছেন। দেখ, তুই তুই কাজটা কর, আমাদের বাড়িতে থাক, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর, কোনো সমস্যা নাই। প্লিজ তুই কাজটা ছেড়ে চলে যাস না। এত বড় একটা ভুল হয়ে গেছে আমাদের দ্বারা, আমাদের শুধরানোর একটা সুযোগ দে। কি কইলেন? এত কিছু হওয়ার পরও আপনাকে ওই বাড়িতে আমি কাম করবো? শোনেন স্যার, আপনাকে মতো না বিবেক বেঁচে খাই নাই আমি। আপনাকে মতো মানুষের বাড়িতে আমি আরো কাম করবো? আমারে বিশ্বাসই করতে পারেন নাই, 10,000 টাকা দিতে পারেন নাই। আপনাকে লেগে আমার মারে হারাইছি, সে কিনা আমার এই পৃথিবীতে আপন বলতে একটা মানুষই ছিল, সেই মানুষটারও আমি হারাই ফেলছি। তারপরে কোন মুখ দিয়া এখন হ্যাঁ না আমি কাম করবো আপনাকে বাড়িতে? আবার কি কইলেন আমার নাকি বিয়ে করাবেন, আমার দায়িত্ব নিবেন? আপনাকে তো মানুষের বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। আপনাকে তো দুইজনে আমি পুলিশে দিতাম, কিন্তু আপনাকে নুন খাইছি, আপনাকে লাগে হারামি করবো না। আমি রাস্তায় মানুষের থেকে চায়া চায়া কামু, তারপরেও আপনাকে মতো মানুষের বাড়িতে আমি আর কাম করবো না। থাকেন, আপনারা এত বড় লোক হয়েছেন না, টাকা নিয়ে কবরে যান, থাকেন। এরকম কাজ করছো তুমি? হ্যাঁ, একটা একটা মানুষ সে তার বেঁচে থাকার শেষ ভরসাটাকেই হারাইছে শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে। আমি বলছি না যে ভুল তোমার একা, ভুল আমারও। আমি তোমার কথায় তালে তাল মিলেছি। আমার একটাবার জানার দরকার ছিল, সামান্য 10,000 টাকা একটা মানুষ তার মায়ের চিকিৎসা করাইতে পারলো না, তার মা। তুমি ঠিক করবে, একদমই ঠিক করো নাই তুমি। আলিফ, আসলে কিভাবে যে কি হয়ে গেছে। প্লিজ তুমি কিছু বইলই না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনটাও রিস্কে আছে। হ্যাঁ, তুমি তোমার নিজের স্বার্থ হাসিল করার জন্য তোমার যদি মনে হয় যে এখানে কিছু দিলে তোমার ক্ষতি হবে, তাহলে তুমি সেখানে কিছুই দিবা না। আমি যে তোমার হাজবেন্ড, আমার জন্য যদি কখনো কোনো কিছু লাগে, দেখা যাচ্ছে যে তুমি আমার জন্য কিছু করবে না। একটা মানুষ তার মাকে হারাইছে, আমার কিচ্ছু